সোলকন্ডমের চ্যানেলে আমি বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই রে ভাই, ডায়লগ ভাইরাল তো একেই বলে। সিরিয়াসলি কি লেভেলের ডায়লগটা ভাইরাল হচ্ছে আমি সকালবেলা বলছিলাম, আমি দেখাবো যে বিভিন্ন পেজ থেকে কিভাবে ডায়লগটাকে ছাড়া হচ্ছে। আমি জাস্ট রীতিমতো কিছুক্ষণ আগে এটা দেখলাম, কালচার বলে একটা পেজ রয়েছে যারা 22 ঘন্টা আগে বাবাদের তুলনা হয় না প্রজাপতি 2 বলে এটা ছেড়েছে। ঠিক আছে, এটাকে বলে না মানে একদম পাবলিক আর কি প্রচণ্ড পরিমাণে এ ধরনের জিনিসপত্রকে এ করছে। আমি জন্য লিখলাম যে ডায়লগ ভাইরাল হয়ে যাওয়া একেই হয়তো বলে। এ দেখো আরেকটা পেজ দেখাচ্ছি, বাওয়াল বান্নি, তারাও এটাকে ছেড়েছে। তারা লিখেছে, পৃথিবীর সকল বাবা ভালো থাকুক, ঘাম ঝরানো পরিশ্রম, সীমাহীন ত্যাগ, কর্তব্যের ভারী বোঝা, নিজের ছেঁড়া জামা, নিজের ছেঁড়া জুতো, কিন্তু অভাব বুঝতে দেয় না পরিবারে। তো এই যে একটা বাবাদের নিয়ে যে একটা অদ্ভুত সৃষ্টি করা, সেটা কিন্তু এই যে বাবা হলে পরিবারের সেই খুঁটি যাকে ভরসা করে আমরা দাঁড়িয়ে থাকি। তো এই যে লাইনটা মানে এই যে অ্যাকচুয়ালিতে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। তো ভাই মানে এই লাইনটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তো এটা খুব সাকসেসফুল হয়েছে অ্যাকচুয়ালিতে, মানে রীতিমতো খুব চাপের ব্যাপার ছিল। কারণ দেখো পার্ট 1-এর ক্ষেত্রে কী হয়, পার্ট 1-এর একটা এত এক্সপেকটেশন তৈরি হয়ে যায় যখন পার্ট 1 সাকসেসফুল হয়ে যায়, যে কোনো পার্টের ক্ষেত্রেই, যে কোনো ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে। পার্ট 2 তখন যদি এক্সপেকটেশন ম্যাচ না করতে পারে তখন প্রবলেম হয়ে যায়। তো টিজার লেভেলে, প্রথম কন্টেন্ট লেভেলে যদি এতটা এক্সপেকটেশন ম্যাচ করে দেয়, আমি বারবার বলছিলাম যে কন্টেন্টটা ভাইরাল হয়ে যাচ্ছে। মানে টিজারটা আসার পরে টিজারে বিভিন্ন ডায়লগ ইত্যাদি, যে বাবা ছেলের যে মুহূর্ত, এটা বিভিন্ন এজেড যে জায়গাগুলো রয়েছে, মানে এজেড যে কি বলবো গ্রুপগুলো রয়েছে ফেসবুক ইত্যাদিতে, সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটা আমি তখন বলেছিলাম। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে কিন্তু হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি, এগুলো কিন্তু নানান ধরনের পেজ, এগুলো থেকে কিন্তু ভাইরাল হচ্ছে। এই জিনিসটা কিন্তু যখন প্রজাপতি পার্ট 1 এসেছিল তখন কিন্তু এভাবে হয়নি। তো এটার একটা পুশ আলাদা করে পাওয়া যাবে, কারণ এটার অলরেডি স্টেডি অডিয়েন্স তৈরি আছে। মানে প্রজাপতি 2 এর অলরেডি অডিয়েন্স তৈরি আছে। তারা কারা? তারা অলরেডি প্রজাপতির অডিয়েন্স। আর প্রজাপতির অডিয়েন্সটা কিন্তু হিউজ অডিয়েন্স, মানে হিউজ বিগ অডিয়েন্স। আমরা ভাবছি হয়তো এইটুকু, বাট হিউজ অডিয়েন্স। এবং দে আর বিগেস্ট অডিয়েন্স। কেন বলছি? কারণ তাদের পারচেজিং পাওয়ারটা বেশি। তারা মাল্টিপ্লেক্সে হিউজ দামি দামি টিকিট বুক করবে, এবং মাল্টিপ্লেক্স কালেকশনটা তুমি দেখবে কী লেভেলে হাই হবে এই সিনেমাটার ক্ষেত্রে। তো প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রেও হিউজ কালেকশন হয়েছিল মাল্টিপ্লেক্স থেকে। ইভেন সিঙ্গেল স্ক্রিনও একটা চরম ঝড় এসেছিল। মানে বলে না যে একদম সব ধরনের পুঁজির মানুষ যারা রয়েছেন তারা কিন্তু মানে গ্রামে গঞ্জে মফস্বলে তারাও কানেক্ট করছেন, আবার শহরে যারা রয়েছেন তারাও কানেক্ট করছেন। তো আই হোপ সেই ইমোশনটাকে কোথাও গিয়ে ধরে নেবে। কমেডি যদি ওয়ার্ক করে যায় ভাই, আমি বারবার বলছি যে শুধুমাত্র ইমোশনাল ওয়ার্ক করলে হবে না। শুধুমাত্র ইমোশনাল ওয়ার্ক করলে সন্তানের জায়গায় আটকে থাকবে। কিন্তু যদি সন্তান সিনেমাটার কথা বলছি, কিন্তু যদি কমেডি ওয়ার্ক করে যায় তার সাথে, আমি গ্যারেন্টি বলতে পারি সিনেমার ব্যবসায়ী অন্য লেভেলে যাবে। ঠিক আছে, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, এই যে ডায়লগ ভাইরাল নিয়ে ভিডিওটা বানালাম, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।